অ্যানিমস অর্থাৎ আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের তরফ থেকে একটি নার্সিং অফিসারের ভ্যাকেন্সি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা জিএনএম বিএসসি ফ্রেশার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছেন। এছাড়া এক্সপিরিয়েন্স প্রার্থীরাও আপনারা এখানে আবেদন করতে পারবেন। তার জন্য কী কী ক্রাইটেরিয়া এখানে বলা হয়েছে, বয়সসীমা কত রাখা হয়েছে, কত টাকা স্যালারি আপনারা পাবেন, কিভাবে আবেদন করতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে দেখবেন এবং যারা যারা চ্যানেলের নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন জব আপডেট পাওয়ার জন্য। চলুন এবার চলে যাবো অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এবং জেনে নেব কী কী ডিটেলস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। অনস্ক্রিন আপনারা এইমসের সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি এখন দেখতে পাচ্ছেন এবং এখানে আপনাদের ডেটটা উল্লেখ করা রয়েছে 6 জুন বিজ্ঞপ্তিটি অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে এবং এটি কিন্তু একটা নার্সিং অফিসারের ভ্যাকেন্সি, যেমনটা আপনারা থাম্বনেলে দেখেছেন, এবং এখানে সম্পূর্ণ কন্ট্যাকচুয়াল পোস্টে আপনাদের নিয়োগ করা হবে 3 বছরের জন্য, এটা এখানে উল্লেখ করে দিয়েছে। তবে এখানে আপনাদের যদি পারফরমেন্স ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু এই যে মেয়াদ সীমা সেটা কিন্তু এক্সটেন্ড করা হবে 5 বছর পর্যন্ত। ঠিক আছে, তো টোটাল 8 বছরের জন্য এখানে আপনাদের নিয়োগটা করা হচ্ছে এই নার্সিং অফিসার পোস্টের জন্য। তো এই পোস্টে আবেদন করার জন্য যে কোয়ালিফিকেশন সেটা আপনারা দেখে নিন। এখানে বলা হচ্ছে সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট অর্থাৎ 12 স্ট্যান্ডার্ড, অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, তার সাথে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অর্থাৎ জিএনএম, বিএসসি নার্সিংও যদি করে থাকেন তারাও এখানে আবেদন করতে পারছেন। রেকগনাইজ ইনস্টিটিউশন অর কলেজ থেকে, শুড বি রেজিস্টার্ড উইথ দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর যে কোনো স্টেট নার্সিং কাউন্সিল থেকে আপনারা কমপ্লিট করে থাকলে এখানে আবেদন করতে পারছেন। ঠিক আছে, অর্থাৎ জিএনএম এবং বিএসসি প্রার্থীরা আপনারা কিন্তু এখানে এলিজেবল। তবে এখানে কোনো রকম কিন্তু অভিজ্ঞতাও চাওয়া হয়নি, সম্পূর্ণ ফ্রেশার ক্যান্ডিডেটরা আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, এক্সপিরিয়েন্স হলেও আপনারা এখানে অগ্রাধিকার পাচ্ছেন, সেটা এখানে জানানো রয়েছে। ডিগ্রি ইন মেডিকেল অ্যান্ড সার্জারি নার্সিং মিডওয়াইফারি ফ্রম রেকগনাইজ স্কুল অফ নার্সিং কলেজ অ্যান্ড 2 ইয়ার এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সেক্ষেত্রে আবেদন করলে এখানে অগ্রাধিকার পাওয়া যাচ্ছে। এটা না থাকলেও আপনারা আবেদন করবেন ফ্রেশাররা যারা রয়েছেন। এখানে ভ্যাকেন্সি রয়েছে টোটাল 49টি, যেখানে 40,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি আপনারা পাবেন। ঠিক আছে, বয়সসীমা কি বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন, বয়সসীমা বলে দিয়েছে 18 থেকে 30 বছরের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে এবং মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটরাই আপনারা এখানে আবেদন করতে পারছেন। ঠিক আছে, তো এর পরবর্তীতে আপনাদের স্কিম অফ এক্সামিনেশন অর্থাৎ আপনাদের সিলেকশন প্রসিডিওরটা বলে দিই। তো এখানে কিন্তু একটা রিটেন এক্সামিনেশনের মাধ্যমে আপনাদের যে সিলেকশন প্রসিডিওর সেটা কমপ্লিট হচ্ছে এবং রিটেন এক্সামিনেশনে আপনাদের কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে তার উপরে ডিটেলস বলে দিয়েছে। অনেকের কোয়ারি থাকে, তো দেখতে পাচ্ছেন প্রফেশনাল আর টেকনিক্যাল সাবজেক্ট রিলেটেড কোশ্চেন থাকবে 80%, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 10% এবং জেনারেল সায়েন্স থেকে 10%। ঠিক আছে, এইভাবে আপনাদের যে এক্সাম প্যাটার্ন সেটা জানিয়ে দেওয়া রয়েছে এবং সিলেবাস যদি প্রপার জানতে চান তো দেখতে পাচ্ছেন এটা এখানে উল্লেখ করে দিয়েছে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে দেখতে পাচ্ছেন নলেজ অফ কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান জিওগ্রাফি, কালচার অ্যান্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া, এই সমস্ত বিষয় থেকে জেনারেল অ্যাওয়ারনেসের উপরে প্রশ্ন আসছে এবং জেনারেল সায়েন্স থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স আপ টু 10 স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এই বিষয় থেকে আপনাদের প্রশ্নগুলো আসছে। এছাড়া নার্সিং অফিসার রিলেটেড যে প্রশ্নগুলো আসবে সেগুলো কিসের থেকে আসবে তার সমস্ত একটা লিস্ট এখানে দিয়ে দেওয়া রয়েছে। এই টপিকগুলো থেকে কিন্তু আপনাদের প্রশ্ন আসবে, যেরকম মেডিকেল, সার্জিক্যাল নার্সিং, মাইক্রোবায়োলজি, নিউট্রিশন, ফার্স্ট এড কোর্স, ফান্ডামেন্টাল অফ নার্সিং, এই সমস্ত যে এখানে লিস্টটা দিয়ে দিয়েছে এই সমস্ত টপিক থেকে কিন্তু নার্সিং রিলেটেড প্রশ্ন আপনাদের আসবে। ঠিক আছে, তো এই এক্সামটায় আপনারা যদি কোয়ালিফাই করতে পারেন পরবর্তীতে আপনাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদের যে সিলেকশন প্রসিডিওর সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরে বলি আবেদন প্রক্রিয়া, যেটা সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। আবেদন করার যে অফিসিয়াল ফরম্যাট সেটা আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। এটা লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে এটাকে ডাউনলোড করে নিতে হবে এবং ডাউনলোড করিয়ে A4 সাইজে প্রিন্ট আউট করিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করছেন, পার্সোনাল ডিটেলস এখানে দিতে হবে, নেম, ফাদার্স নেম অর মাদার্স নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, ন্যাশনালিটি, এখানে ডান দিকে রয়েছে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং তার পরবর্তীতে ডেট অফ বার্থের পর এখানে 3 নম্বরে বলেছে অ্যাড্রেস ফর কোরেসপন্ডেন্স অর 4 নম্বরে পার্মানেন্ট অ্যাড্রেস। এটা দিয়ে দেওয়ার পর এখানে আপনাদের গভর্নমেন্ট আইডি প্রুফ এখানে একটা চাওয়া হয়েছে, যেখানে প্যান, ভোটার কার্ড, আধার কার্ডের মধ্যে যে কোনো একটা ডিটেলস আপনারা দিতে পারেন। যদি কোনো রকম জব ডিটেলস আপনাদের দেওয়ার প্রয়োজন হয় বা কর্মরত থাকেন কোথাও সেক্ষেত্রে এখানে পজিশনের নাম এবং ইনস্টিটিউশনের নাম দিতে হবে। এর পরবর্তীতে চলে আসছে 8 নম্বরে কোয়ালিফিকেশন ডিটেলস, যেখানে স্কুল কলেজের সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস। এর পরবর্তীতে যদি এক্সপিরিয়েন্স আপনারা দিতে চান সেক্ষেত্রে এখানে কবে থেকে কবে, কোন ইনস্টিটিউটে, কোথায় আপনারা কর্মরত ছিলেন, কোন পোস্টে, সেই সমস্ত ডিটেলসগুলো আপনাদের এখানে দিতে হবে এবং তার পরবর্তীতে আসছে আপনাদের যে ডকুমেন্টস সেগুলো অবশ্যই আপনাদের সেলফ অ্যাটেস্টেড কপি এখানে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে দিতে হবে, যেরকম প্রুফ অফ আইডি, অ্যাড্রেস প্রুফ, 10, 12, ব্যাচেলার্স ডিগ্রি, পোস্ট গ্র্যাজুয়েট,
এছাড়া ডিপ্লোমা সার্টিফিকেট, পাসিং সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এই সমস্ত ডিটেলস কোনগুলো আপনারা অ্যাটাচ করছেন পাশে অবশ্যই কিন্তু এখানে টিকমার্ক করতে হবে। এবং তার পরবর্তীতে এখানে ডিক্লারেশন রয়েছে, যেখানে ডেট, প্লেস এবং সিগনেচার করার পর আপনাদেরকে কিন্তু এটাকে এই অফিসিয়াল অ্যাড্রেসে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের সম্পূর্ণ বিজ্ঞপ্তি, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনারা ভিডিওটা এতক্ষণ অবধি দেখলেন। যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে মোটিভেট করবেন এবং সকলের মাঝে শেয়ার করে দেবেন।